তাহলে যে ক্লাসগুলো রেকর্ডিং হচ্ছে না সেগুলো তাহলে কি হবে, মানে পরে আপনি আবার করিয়ে দেবেন না, তোমাদের ব্যাচে কি? জুনিয়র ইঞ্জিনিয়ারের পিএসসির যে ব্যাচটা পড়াই সেই ব্যাচে রেকর্ডিং হয়নি, এরকম ক্লাস এখনো হয়নি, বুঝছো তো? হ্যাঁ, অ্যাস্টিয়াত, কারণ হ্যাঁ, তোমায় তো বেশিরভাগ ক্লাসই আমি রেকর্ডিং ক্লাস দিয়েছি। এবার যেই যেই টপিকগুলো সেই রেকর্ডিংয়ের মধ্যে নেই, রেকর্ডিং বলতে প্রিভিয়ার্স পড়িয়েছিলাম, জাস্ট যেই জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসি হয়ে গেল, সেই ব্যাচে যে ক্লাসগুলো করিয়েছিলাম সেগুলো যেহেতু রেকর্ডিং রয়েছে তোমাদের দিচ্ছি। একই জিনিস তো জাবর কাটা না, তাই না? কোনো উপকার তো নেই তাতে। তা সেই কারণে তোমাদের ব্যাচে সমস্যা হয়নি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসির যে ব্যাচটা পড়াই ওদের অল্প একটু ওই সমস্যা হয়েছিল স্টেবিলিটি অফ স্লোপ একটা চ্যাপ্টার পড়াতে গিয়ে। তোমার যেহেতু আমি এই নতুন এই হেডফোনটা ইউজ করছি, ঠিক আছে, এটার কনফিগারেশন আলাদা, ঠিক আছে, এটা জাবরা বলে একটা কোম্পানি আছে, আমিও নাম শুনিনি, আমি প্রথম দেখলাম যে এরকম তোমার ইসে কোনগুলো ইউজ হয় কল সেন্টারে, ঠিক আছে, কারণ আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যেতে হবে, ঠিক আছে। অনেকেই বলে যে স্যার আপনি যে বলছেন ভয়েসটা খুব একটা ধীরে আসছে, ফলে হেডফোন ইউজ করে শুনতে হচ্ছে, এরকম হয়েছে, শুনেছি অনেকের থেকে, যে সেই কারণে এটা ইউজ করলাম। এবার এটা ইউজ করতে গিয়ে এর একটা কনফিগারেশন আবার আলাদা, এর জন্য আবার একটা আলাদা অ্যাপ মানে ইনস্টল করতে হলো। সেটাকে আমার যে ল্যাপটপ, এটা এইচপি নয়, এমএসআই বলে একটা কোম্পানি আছে, ঠিক আছে, এমএসআই এর ল্যাপটপ, এটার সাথে দোকানে নিয়ে গিয়ে ওটাকে কনফিগারেশন সেট করতে হলো, তারপরে সমস্ত সমস্যার সমাধান হলো, ঠিক আছে। তোমাদের ব্যাচে কোনো অসুবিধা হয়নি। দেখো এখন পর্যন্ত কি কি চ্যাপ্টার পড়িয়েছি সেটা তোমাদের দেখাই। চ্যাপ্টার যেগুলো পড়িয়েছি সেগুলো ক্লাস তো অ্যাপে আপলোড করা রয়েছে, সেই অ্যাপেরই আমি স্ক্রিনশট এখানে নিয়ে নিয়েছি, ঠিক আছে, যাতে কোনো রকম কনফিউশন না হয়। আচ্ছা বলো, যে দেখেছো সেই আমাকে পুরোপুরি অ্যান্সার দেবে। সয়েল মেকানিক্স ওয়ান যেটা, এটা কি ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং ওয়ান নাকি কি আছে এর হ্যাঁ ভেতরে? স্যার, ওর মধ্যে ওই তার জাগি মূলত সব হ্যাঁ স্যার, আছে। ফাউন্ডেশন ওয়ান্টেড এটা। ফাউন্ডেশন ওয়ান, হ্যাঁ, যেহেতু ফাউন্ডেশন দিয়ে পড়ানো শুরু করি, তারপর হচ্ছে শ্যালো ফাউন্ডেশন টু, তার মানে এটাকে ওয়ান, এটাকে আমি নাম চেঞ্জ করে দেবো, সয়েল মেকানিক্স ওয়ান না দিয়ে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং ওয়ান অ্যাপের মধ্যে করে দেবো। তারপরে তোমাদের স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট করিয়েছি, ঠিক আছে। এটা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট শুধুমাত্র এখানে পড়াইনি, তোমার আমি এটা টেস্ট করিয়েছিলাম আইআইটি রুড়কিতে, যে প্র্যাকটিক্যাল টেস্ট হয়েছিল, করিয়েছিলাম বলতে ওরা করছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম, ঠিক আছে, আমি গেস্ট। তো সেই টেস্টের তোমার লাইভ ভিডিওগুলোও তোমাদের দিয়েছিলাম। তারপর ডিপ ফাউন্ডেশন পড়িয়েছি, ঠিক আছে। ডিপ ফাউন্ডেশন এটা কি জিনিস? এটা হচ্ছে তারজাগিস বিয়ারিং ক্যাপাসিটি, বাহ, এইটা প্রপার রয়েছে, ঠিক আছে। তারজাগিস বিয়ারিং ক্যাপাসিটির পর এখানে রিটেনিং ওয়াল তো তোমাদের পড়িয়েওছি, তোমার রেকর্ডিং ক্লাসও দিয়েছি, তাছাড়া একদিন রিটেনিং ওয়াল তোমাদের পড়লাম। রিটেনিং ওয়াল টু, মানে দুটো ক্লাস রিটেনিং ওয়ালের প্রয়োজন। তাই পারমিএবিলিটি টু, কম্প্যাকশন টু, কম্প্রেসিবিলিটি, অ্যাপ্লিকেশন অফ মোহর সার্কেল অন সয়েল মেকানিক্স, এটা খুব ইম্পর্টেন্ট। মানে তুমি অন্যান্য যে টপিকগুলো রয়েছে সে টপিকগুলো তো, মাদার টপিক হচ্ছে এটা, অ্যাপ্লিকেশন অফ মোর সার্কেল অন সয়েল মেকানিক্স, এটা তোমাকে ভালো করে এরকম মোটা কালাই এলো কেন, এটাও আবার চেঞ্জ হয়ে গেছে জানো তো। এটা তোমরা হয়তো দেখবে, আগে যে তোমার অ্যাপটা ইউজ করতে পড়াতাম তোমাদের, ঠিক আছে, গুডস নোটসেরও কনফিগারেশন চেঞ্জ করে দিয়েছে আইফোন থেকে, আইফোন তো না, অ্যাপেল থেকে আর কি। এই ক্লাসটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, এই ক্লাসটা দেখবে। এই ক্লাসটা যদি না বুঝতে পারো তাহলে নিজেরাও লক্ষ্য করেছো যে বুঝতে পারবে না তো, তোমার রিটেনিং ওয়াল ক্লিয়ার হবে না, ঠিক আছে। অ্যাক্টিভ কি প্যাসিভ কি, শুধুমাত্র নাম, অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাকফিল্ড টুয়ার্ডস দ্য ব্যাকফিল্ড, অ্যাওয়ে হলে অ্যাক্টিভ, টুয়ার্ডস হলে প্যাসিভ, এই নামটাই মনে রাখতে পারবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা ভেতরে কি ইঞ্জিনিয়ারিং হচ্ছে সেটা বুঝতে পারবে না যদি এই অ্যাপ্লিকেশন অফ মোহর সার্কেল, এখানে অ্যাপ্লিকেশন অফ মোহর সার্কেল অন সয়েল মেকানিক্স, এটা ঠিক আছে, বা এখানে এভাবেও তোমরা এটাকে ক্লাসটাকে লিখতে পারো, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ মোহরস কুলম্বস থিওরি। অ্যাপ্লিকেশন, আচ্ছা আমরা মোহরস কুলম্বস থিওরি থেকে কি পাই বলো তো? মোহরস কুলম্বস থিওরি থেকে কি পাই? কি বলতে পারছো না? ব্যাচে পড়ানো কি, জাসিমউদ্দিন?
স্যার মনে পড়ছে না এখন, একটু দেখতে হবে। কে এটাতে কি দেখার আছে? হ্যাঁ, ফেইলিয়ার এনভালাপটা পাই। প্লাস্টিসিটি আর না না, ফেইলিয়ার এনভালাপটা পাই। এটা তো বলে দিতে পারবো, হ্যাঁ, ফেলিয়ার। ওটাই ফেইলিয়ার এনভালাপটাই তো পাই, যেটা স্ট্রেংথ শো করে সয়েলে, ঠিক আছে। আর তোমার মোর সার্কেল থেকে কি পাই? স্ট্রেস পাই। স্ট্রেস আর স্ট্রেংথ যেই জায়গায় কোইনসাইড করে সেটা ক্রিটিক্যাল কন্ডিশন। এগুলো তো পড়ানো জায়গা তোমাদের, ঠিক আছে। অ্যাপ্লিকেশন অফ মোরস কুলম্বস থিওরি অ্যান্ড মোরস থিওরি, এটা তোমাদের হলো, ঠিক আছে। এই দুটো থিওরি অ্যাকচুয়ালি এখানে তোমাদের এক করে পড়িয়েছি, ঠিক আছে। মোরস কুলম্বস থিওরি অ্যান্ড মোরস থিওরি, এই দুটো থিওরি এই পার্টিকুলার ক্লাসে পড়িয়েছি। তারপরে হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেমস ইন রিটেনিং ওয়াল, ঠিক আছে। নিউমেরিক্যাল প্রবলেমগুলো, 3 ধরনের নিউমেরিক্যাল প্রবলেম আসে রিটেনিং ওয়ালের থেকে। তোমাদের দুটো নিউমেরিক্যাল টাইপ অফ কোশ্চেন তোমাদের পড়িয়েছি, লাইভ ক্লাসেই পড়িয়েছি, এটা লাইভ ক্লাস করিয়েছিলাম। এবং এসটিএমপিএসসির ব্যাচে ওদের 3টেই পড়িয়েছিলাম, বলেছিলাম তোমাদের যে দুটো দেখে নাও, ক্লাসে তো শেখালাম, আর একটা ওদের ক্লাসের রেকর্ডিং থেকে দেখবে, ঠিক আছে। এখানে লেখা আছে রিটেনিং ওয়াল অ্যান্ড স্টেবিলিটি অফ স্লোপ। স্টেবিলিটি অফ স্লোপটা তোমাদের মধ্যে নেই তোমাদের সিলেবাসে, শুধু রিটেনিং ওয়ালের থার্ড টাইপটা দেখবে, আর কম্প্রেসিবিলিটি পার্ট 2, এতটুকুন পর্যন্ত, ঠিক আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসির ব্যাচে সয়েল মেকানিক্স হয়েছে। দেখো সয়েল মেকানিক্স মোটামুটি কিন্তু যেগুলো তোমার একটু টাফ জায়গা, সেগুলো কিন্তু আমি সম্পূর্ণই করিয়ে দিয়েছি। তোমাদের বাকি থাকছে হচ্ছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ের শ্যালো ফাউন্ডেশন, ডিপ ফাউন্ডেশন সম্পূর্ণটাই পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। আর তোমাদের কিছু কিছু জায়গা, ঠিক আছে, যেমন কন্ট্যাক্ট প্রেশার বলে একটা টপিক আছে, সেই টপিকটা বাকি আছে, ওটা আরেকটু ভালো করে বোঝাবো। আচ্ছা, তোমাদের পড়িয়েছে কি তোমার ওই এফেক্ট অফ ওয়াটার টেবিল ইন বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল, এটা সম্পূর্ণ ক্লিয়ার আছে, বোঝানো ক্লাসে হয়েছে? হ্যাঁ স্যার, ক্লাসে বলতে আপনি ওয়াটার রেকর্ডিং ক্লাসে টেবিলটা করিয়েছেন। করিয়েছেন? হ্যাঁ, রেকর্ডিংই তো অবশ্যই, তোমার তো রেকর্ডিং হুম। ক্লিয়ার হয়েছে জায়গাটা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি কালকে তোমাদের কি কি পড়াবো ঠিক করেছি। কালকে তোমাদের পড়াবো হচ্ছে ওই কন্ট্যাক্ট প্রেশার বলে একটা তোমার টপিক রয়েছে, কন্ট্যাক্ট প্রেশার পড়াবো। আর হচ্ছে তোমাদের ওই ওয়াটার টেবিলটাই পড়াবো, এফেক্ট অফ ওয়াটার টেবিল ইন বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল, এই জায়গাটা কালকে তোমাদের পড়াবো, ঠিক আছে। তোমাদের কালকেও ক্লাস নেবো, তোমাদের পরশুও ক্লাস নেবো, ঠিক আছে। কম্বাইন্ড ক্লাস হবে অ্যাসিস্ট্যান্ট পিএসসির ব্যাচের সাথে, কম্বাইন্ডলি কালকে আর পরশু দুদিনই তোমাদের ক্লাস হবে, ঠিক আছে। বা এমন হতে পারে কালকে হলো, কালকের ক্লাসে ঠিক করি, যদি পরশু দিন কালকের ক্লাসটা দেখে না আসতে পারে পরশু দিনের মধ্যে, তাহলে সোমবারেও নিতে পারি। আমার তো এখন ছুটি চলছে, আমার তো লং ছুটি। আমি একবারে অফিস যাব বুধবার, ওই 4-5 দিন অফিস করে আমি 1.5 সপ্তাহের জন্য রুরকিতে যাব, ঠিক আছে। হ্যাঁ, 1.5 সপ্তাহ ওখানে থাকবো, তারপর আসবো। ফলে আমার তো এখন ছুটির মরশুম চলছে, ফলে রোববারেই ক্লাস করাতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, সোমবারেও রাত্রি 10টা থেকে করাতে পারি। কালকের ক্লাসটায় দেখি স্টুডেন্টরা কি তোমার রিপ্লাই করছে, তাহলে তোমাদের কালকে এই জায়গাটা করাবো। এবার আসো কোশ্চেন প্র্যাকটিসে। দেখো দুটো ব্যাচে কিন্তু কোশ্চেন প্র্যাকটিসটা একদম আলাদা। ওদের এই মুহূর্তে ইউথ পাবলিকেশনের যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসির বইটা রয়েছে, সেখান থেকে কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসির ব্যাচে। আর যেই পিএসসির ব্যাচে বলেছি কিচ্ছু দরকার নেই, তোমরা গুপ্তা করে যাও, গুপ্তার বাইরে একটা কোশ্চেন আসবে না, ঠিক আছে। আমি যেরকম থিওরি পড়াচ্ছি, সেই থিওরিটা যদি রেডি করো, তাহলে গুপ্তার কোশ্চেন একটাও আমার এন্ড থেকে করানোর প্রয়োজন নেই, তোমরা নিজেরাই সব পারবে। আর যেগুলো আটকাবে আমি তো আছি। দেখো তোমাদের কি কি পড়িয়েছি এখনো, এখান থেকে শুরু করি। 14 নম্বরে ডিপ ফাউন্ডেশন হয়ে গেছে, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট অ্যান্ড প্লেট লোড টেস্ট 13 নম্বর হয়ে গেছে। 12 নম্বরে শ্যালো ফাউন্ডেশন হয়ে গেছে। 11 নম্বরে রিটেনিং ওয়াল অ্যান্ড আর্থ প্রেশার থিওরি হয়ে গেছে। 10 নম্বরে শিয়ার স্ট্রেংথটা পড়াবো, ঠিক আছে। শিয়ার স্ট্রেংথের বেসিক ইঞ্জিনিয়ারিংটা বুঝিয়ে দিয়েছি। বেসিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে তোমার ওই মোরস কুলম্বস থিওরি আর মোরস সার্কেল এর অ্যাপ্লিকেশন, বেসিকটা হয়ে গেছে। এবার 4টে টেস্ট, আমি 4টে টেস্টেরই লাইভ টেস্টের ভিডিও তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। ফলে কোনো অসুবিধা হবে না টেস্টগুলো দেখতে, ঠিক আছে। এটা হলো। তারপর সিপেজটা পড়াইনি, সিপেজটা রেকর্ডিং ক্লাস দেবো। 8-এ আছে সেটেলমেন্ট পড়ানো হয়ে গেছে। কম্প্যাকশন কনসোলিডেশন পড়ানো হয়ে গেছে। 6 আছে পারমিয়েবিলিটি পড়ানো হয়ে গেছে, ঠিক আছে। 5-এ আছে ক্যাপিলারিটি অ্যান্ড এফেক্টিভ স্ট্রেস, রেকর্ডিং ক্লাস আছে, দিয়ে দেবো, হয়ে যাবে এটা। তারপরে সয়েল ক্লাসিফিকেশনের এ প্রথম এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এই 4টে ক্লাস আমি লাইভ ক্লাস করবো, ঠিক আছে। এই 4টে ক্লাস আমি রেকর্ডিং দেবো না, কারণ এই 4টে ক্লাসে কিছু সমস্যা হয় রেকর্ডিং ক্লাস দেখতে, ঠিক আছে। আমি আগেও দেখেছি, এবং আমি কিছু অ্যাড অন করবো এর মধ্যে, প্রিভিয়াসলি যেগুলো পড়িয়েছিলাম তার মধ্যে।
আচ্ছা তোমরা এবার বলো যে ক্লাসগুলো দেখে এই কোশ্চেনগুলো কি প্র্যাকটিস করেছো? এই ক্লাসগুলোর পাশে দেখো প্রত্যেকটা কোশ্চেন লেখা রয়েছে, যেমন ডিপ ফাউন্ডেশন 29টা কোশ্চেন, 29টা কোশ্চেনে গুপ্তা গুপ্তার বই। তারপর কোন কোন নাম্বারের কোশ্চেন রয়েছে সেগুলো কি দেখেছো? হ্যাঁ স্যার, আমার ম্যাক্সিমাম সব দেখা হয়নি স্যার, একটু এক সাইড থেকে থেকে দেখে দেখে যাচ্ছি। এমনও করতে পারো, ঠিক আছে, দেখো যে মানে এমন যদি চিন্তা করো যে আগে থিওরিটা দেখে নিই তারপরে দেখবো, তার চাইতে ভালো কিন্তু সাথে সাথে চলা, ঠিক আছে, সাথে সাথে চলো। শর্মিষ্ঠার কি খবর? ও বললো তো অফিস থেকে ফিরছে। বাবা দেখো রাত্রিবেলা 10টা 10:30 পর্যন্ত বাড়িতে পৌঁছতে পারছে না, তাহলে কত প্রেশার নিয়ে সারাদিন। প্রাইভেট কোম্পানিতে তো কাজের প্রেশার রয়েছে, এই করেও কিন্তু ক্যান্ডিডেটরা প্রিপারেশন নেয়। ওর 3জন বন্ধু আমার কাছে পড়তো, ঠিক আছে, 3জন বন্ধু আমার কাছে পড়তো, তারা প্রত্যেকেই এবার পিডব্লিউডি চাকরি পেয়ে গেছে লাস্ট পিএসসি দিয়ে, ঠিক আছে। ফলে ওরও ইচ্ছা হয়েছে যে অবশ্যই তো সরকারি চাকরি তো পেতে হবেই, ঠিক আছে। ফলে প্রিপারেশন যে নেয়নি এতদিন তাকে নিতে হবে প্রিপারেশন, কিচ্ছু করার নেই। জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসি হয় প্রতি বছরই কিছু না কিছু হয়, কেএমসি বা এসএসসি পিএসসি, ঠিক আছে, কোনো না কোনো মিউনিসিপ্যালিটি কিছু না কিছু একটা পরীক্ষা বেরোই। এবার তার মধ্যে যারা প্রিপারেশন নেয় তারাই কিন্তু চান্স পায়, ঠিক আছে। তন্ময়ের কি খবর গো? স্যার আমার যে কটা আপনি পড়িয়েছেন মোটামুটি সব কটাই কিছু অনেকটা দেখেছি, একদম কমপ্লিট হয়নি। মানে কোয়েশ্চেন গুলো করেছি, আমি প্র্যাকটিস করছি করতে করতে। মানে ক্লাসগুলো থিওরিটা স্যার এখন একটু, হ্যাঁ এখন স্যার কিছুদিন কেএমসির জন্য একটুখানি মিক্সড ওয়েতে পড়ছি, পড়ো পড়ো, আমি তো বাকি সাবজেক্ট গুলো একটু পড়ছি। আমিও তোমাদের বলেই দিয়েছিলাম যে কেএমসির দিকে ফোকাস করে আমি পড়াবো না এবার, ঠিক আছে। আমি সামনের বার থেকে পড়ানোর চেঞ্জ করে দেবো, যে বছরে জানুয়ারি থেকে একটা ব্যাচ শুরু করব, জুন থেকে একটা ব্যাচ শুরু করব, যেই পিএসসির জন্য, কোনো পরীক্ষার জন্য ফোকাস করে না, ভালো করে সাবজেক্টটা শেখাতে হবে, এই হচ্ছে আমার উদ্দেশ্য। পুরো কোর্সটা করে নিলে যে কোনো চাকরির পরীক্ষা পাবে। এবার 2, 3, 4, 5টা চ্যাপ্টার পড়ে না আজকালকার দিনে কোনো চাকরির পরীক্ষা ক্লিয়ার করা যায় না। ফলে আমি চিন্তা করেছি যে আমি এই জায়গাটাতে স্থির হব। তোমরা কি বলো, এটা ঠিক নয়? হ্যাঁ স্যার, সাবজেক্ট না পড়ে গেলে না কোশ্চেন পড়ে করা টাফ। খুব টাফ, আর যা কম্পিটিশন হয়ে গেছে, মানে তাতে তো লাস্ট যে ইয়েটা হলো, যে পিএসসি হলো 140 না 144 জেনারেল কাটা উঠেছিল, ঠিক আছে, মানে 70 7 দুগুণ আর 70, ঠিক আছে, 7 দুগুণ 14, 140, 70-এর ওপর রাইট 143 মতো হতো। 143 না 144 হ্যাঁ অ্যারাউন্ড আমার যেটা মনে আছে, ওই তো 143 হ্যাঁ 143-44, ফলে 72-73টা কোশ্চেন রাইট করতে হচ্ছে, ঠিক আছে। এটা তো একটা হিউজ প্রিপারেশন ছাড়া, ঠিক আছে, সম্ভব না। এবং আমি তো খুব কাছের থেকে দেখেছি, আমার কাছে যারা পড়তো 85 জন চাকরি পেয়েছে, মানে তারা প্রত্যেককেই খুব লেগেছিল, ঠিক আছে, এবং একটা লং স্প্যানে, কেউ না কিন্তু পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর পর যারা পড়াশোনা শুরু করেছে, ঠিক আছে, খুব কম 5% তাদের মধ্যে সাকসেস পেয়েছে, জানো, তাও পায়নি, ঠিক আছে। কারণ যে অলরেডি দেখো তোমরা এতগুলো সাবজেক্ট রেডি করে ফেলেছো, এবার হঠাৎ করে যদি পরীক্ষা কালকে দেয়, পিএসসি একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়, এবার তোমাদের সাথে কি কম্পিটিশন করে পারবে একটা নতুন ছেলে? ঠিক আছে, তার তো পরীক্ষার পড়াশোনা শুরু, পড়াশোনা বোঝা, পড়াশোনা রিকল করা, এই করতে করতেই 1 মাস চলে যাবে, ঠিক আছে। হয় না, ওগুলো অত সোজা না পড়াশোনা জিনিসটা, ঠিক আছে। তোমাদের কালকে তাহলে ক্লাস করাবো রাত্রিবেলা 10টা থেকে, ঠিক আছে। আজকে এই আলোচনা হয়ে গেল কি কি হলো তোমাদের, ঠিক আছে, ওকে। হ্যাঁ, তোদের কাল পরশু 2 দিনই ক্লাস করাবো, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমাদের সোমবারে যেটা থাকে ওটা নেবেন না, তাহলে কাল পরশু নিতে? না, কাল পরশু নিলে সোমবারে নেবো না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে গো জয়ন্ত। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ।